হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আমিও এখানে ভালো আছি। আজকে বানাতে যাচ্ছি একটা নিরামিষ আইটেম, যেটা কিনা আমার কর্তামশাই আর ছেলের হট ফেভারিট। এখানে দেখতেই পাচ্ছ কাঁচকলার আলু সেদ্ধ করে নিয়েছি, তার সাথে নিয়েছি মটর ডাল বেটে। মটর ডালটাকে গরম জলে একটু ভিজিয়ে রেখেছিলাম, আর এর মধ্যে 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। এই রান্নাটা না মানে নিরামিষের মধ্যে একটু হ্যাপা হয়তো করা, কিন্তু ভীষণ ভীষণ টেস্টি হয়। আরও তার সাথে আমি কিছু মশলা বানিয়ে নিয়েছি। মিক্সারের ঢাকাটা খুব আটকে গেছে, দাঁড়াও তোমাদের দেখাই। এই যে আমি এখানে নিয়েছি টমেটো, আদা, আবার 2-3টে কাঁচা লঙ্কা একসাথে নিয়ে আমি এখানে বেটে নিয়েছি। দেখতেই পাচ্ছ মশলাটা রেডি হয়ে গেছে। আর একটা শুকনো মশলা যেটা আমি করেছি, ধনে আর জিরে খালি খোলায় ভেজে নিয়েছি। ভেজে নিয়ে এটাকে আমি ঠান্ডা করে গ্রাইন্ড করে নিয়েছি। রান্নাটা অ্যাকচুয়ালি আমি শিখেছি আমার শাশুড়ি মার থেকে। তো চলো শাশুড়ি মায়ের থেকে শেখা একটা টেস্টি রান্না তোমাদের সাথে শেয়ার করি। বানাতে হয়তো একটু হ্যাপা, ঠিক আছে, তবুও টেস্টের আগে কম্প্রোমাইজ করাই যেতে পারে খাটনিটাকে। তো এখানে সুদীপ এসে গেছে একটু আমার হেল্প করতে, যেহেতু সব কিছু অ্যারেঞ্জ আমি করে নিয়েছি। এখানে ম্যাশার দিয়ে আলু আর কাঁচকলাটাকে ম্যাশ করে নিয়েছে। এবার আমি এতে অ্যাড করে দেব ডাল বাটাটা। ডাল বাটাটা যতটুকু প্রয়োজন, 3 চামচ 4 চামচ, কোয়ান্টিটি যেরম যে নেবে সেই হিসেবে ডাল বাটাটা অ্যাড করতে পারো। এখানে ডাল ছাড়া তোমরা যদি চাও এখানে তোমরা ময়দাও অ্যাড করতে পারো, কিন্তু আমি ডাল বাটাটা নিয়েছি যাতে টেস্টটা হয়। চলো এরপরে ভাজা মশলাটা অ্যাড করে দিচ্ছি। এখানেও প্রয়োজন অনুযায়ী 1 চামচ থেকে 1.5 চামচ বা 2 চামচ নেওয়াই যেতে পারে। আর একটু দিয়ে দিয়েছি নুন, হলুদ আর একটু চিনি, যেহেতু একটু নুনটাকে ইনহ্যান্স করবে মিষ্টিটা। সব কিছু মিলিয়েই এই মিশ্রণটাকে মাখানো হবে। তো এবার সুদীপ এটাকে মাখিয়ে দিচ্ছে। এরপরে তো এর প্রসেস রয়েছে, চলো সবটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করছি। এখানে একটা জিনিস বলতে আমি ভুলে গেছিলাম, যে আমি এখানে আলু কেটে রেখেছি। 2খানা বড় বড় আলু ডুমো ডুমো করে আমি কেটে রেখেছি, কারণ কোফতার মধ্যে অনেকেই আলু দিতে ভালোবাসে। আমি তার মধ্যে একজন, যে আলু দিয়ে বানাতে আমি পছন্দ করি। এখানে আলুটা আমি ভেজে নিচ্ছি। প্রথমেই আলুটাকে ভেজে তুলে রাখবো। দেখো এই যে এখানে আমি কোফতাগুলোকে বানিয়ে নিয়েছি। হাতে একটু সরষের তেল মেখে নিয়েছিলাম। মেখে নিয়ে বলের শেপে বা চৌকো শেপে বা ওভাল শেপে যেমন খুশি তোমরা কোফতাটাকে শেপ দিতে পারো, অসুবিধা হবে না। তো আলুটা তো আগেই ভাজা বসিয়ে দিয়েছিলাম। আলুটা ভাজা প্রায়ই হয়ে এসছে, আর একটু লালচে হয়ে এলে আমি আলুটাকে নামিয়ে ফেলব। তো চলো, কষ্ট করে যে কোফতাগুলো বানানো হয়েছে, আলটিমেটলি এটাকে তার স্থানে দেওয়া যাক। কড়াইটা চাপিয়ে দিচ্ছি, আর তেল গরম হয়ে এলেই এক একটা করে কোফতা আমি ভেজে নেব। আমার যেহেতু কড়াইটা একটু ছোট, তাই 4টে করে কোফতাই আমি এখানে অ্যাড করলাম, কারণ বেশি দিলে ভেঙে যাবে বা ভাজতে অসুবিধা হবে। তো প্রায় আমার ভাজা হয়ে এসছে। দেখো এই যে কয়েকটা তো ভেজে তুলে নিয়েছি, এবার আস্তে আস্তে বাকিগুলোও ভেজে নিই। পাশে আলুটা ভাজা রয়েছে, বেশ কয়েকটাই আমার ভাজা হয়ে গেছে। এখানে 4টে ভাজতে বসিয়েছি, আর 4টে বোধহয় প্লেটে রয়েছে। হ্যাঁ, 4টেই রয়েছে। এবার আমি কড়াইতে আবার দিয়ে দিচ্ছি অল্প একটু তেল দিয়ে 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, একটা দারচিনি আর একটু গোটা জিরে অ্যাড করে দিলাম ফোড়নে। এবার এই ফোড়নটা একটু হয়ে এলে এর মধ্যে বেসিক মশলা, নুন, হলুদ, চিনি, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো আর গরম মশলা, এই বেসিক মশলাগুলো দিয়ে আমি এটাকে খুব ভালো করে কষিয়ে নেব। তার সাথে আমি অ্যাড করে দেবো যে মশলাটা আমি মিক্সার গ্রাইন্ডারে করে রেখেছি, আদা, টমেটো আর কাঁচা লঙ্কা বাটাটা। এটা আমি এখন এখানে অ্যাড করে দিচ্ছি, যেহেতু এই ফোড়নটা প্রায় ভাজা হয়ে এসছে। এবার এটাকে অ্যাড করে দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব। আর এর মধ্যে আমি চিনিটা আগেই কেন অ্যাড করে দিলাম, যাতে কালারটা বেশ লালচে হয়ে যায়। যেহেতু আমি শুকনো লঙ্কা একদমই ইউজ করি না। এই দেখো আমি আলুও এখানে অ্যাড করে দিয়েছি।
ভালো করে মশলাটা কষে এসছে যখন, আমি আলুটাকেও অ্যাড করে দিয়েছি। আমি একদমই লাল লঙ্কার গুঁড়ো খাই না, তার জন্যই আমি চিনিটা সবসময় গরম তেলে দেওয়ার চেষ্টা করি যাতে কালারটা ভালো আসে। এই যে ঝোলটা প্রায় হয়ে এসছে, একটু চাপা দিয়ে আলুটা সেদ্ধ হওয়া অবধি, আলুটা তো হয়েই এসছে সেদ্ধ। এখানে ঝোলটা আমি নামিয়ে নিয়েছি, ফাইনাল লুকটা তোমাদের দেখাবো বলে। কোফতাগুলো আমি ঝোল থেকে আলাদা করেই রাখলাম, আর আলু আর ঝোলটা খানিকটা আমি আলাদা রাখলাম, কারণ কোফতায় ঝোলটা টেনে নেবে তো, তাহলে আর কোনো টেস্ট পাওয়া যাবে না, পুরো ঝোলটাই শুকিয়ে যাবে। তো আজকের জন্য এইটুকুনি, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। টাটা।